ফাপার ফুলকপি ফুলটুসি মা, আমি বলছি রাজপুত তোর পড়বে, 100 বার পড়বে। ইম্পসিবল, ইম্পসিবল। আর তুমি যদি এটা পারো তাহলে তুমি যা বলবে তা আমি মেনে নেব। চেষ্টা করতে অসুবিধাটা কোথায়? কিসের চেষ্টা করবে ও? হ্যাঁ, বিহানদার পক্ষে পড়াশোনা করা সম্ভব নাকি? খুকুমনির পক্ষে বোধহয় অসম্ভব কিছুই নয়, তাই না খুকুমনি? কিরে, তুই রেডি তো? হ্যাঁ আমি রেডি। চ, কোথায় আছেন? কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোল্ড স্টোরেজের পচা জ্যোতি আলু। এই পচা আলু মানে কি? হ্যাঁ, পচা আলু মানে কি? হ্যাঁ, আগে বলুন যাচ্ছেনটা কোথায়? হ্যাঁ, এই ঠিক করে কথা বলো তুমি। এই আপনি চুপ করুন তো। আজকে বাইরে বেরোনো হবে না। কেন? আজকে কাজ আছে। কাজ? কি কাজ? বলছি বিয়াস দিদিমণি, বিয়াস দিদিমণি তুমি এনেছো? হ্যাঁ এনেছি। কি? আজ থেকে রাজপুত তোর পড়বে। কে কে পড়বে? রাজপুত তোর পড়বে। চেষ্টা করে দেখে নাও, চেষ্টা করে দেখে নাও খুকুমনি হোম ডেলিভারি চেষ্টা করে দেখে নাও। আর যদি তুমি পারো, নিপা দেব বলছে, নিপা দেব তোমায় কথা দিচ্ছে সব মেনে নেবে, সব তোমার কাছে মাথা নিচু করে দেবে। কথা দিচ্ছি, চেষ্টা করে দেখো। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছি। এসব বিয়াসি দিবি। আর আর হ্যাঁ, এই কোল্ড স্টোরেজের পচা জ্যোতি আলুকে বলে দেবে যাতে বাড়ি থেকে না বেরোয়। বুড়ো দাদু, বুড়ি বেশি টানবি, তোমরা কিন্তু ওই নলেন গুড়ের রসগোল্লাটা খেয়ে নেবে। হ্যাঁ, আর ফোন বাবা, আমি আপনার জন্য রসগোল্লা পাঠাচ্ছি, আমি আসছি। খুকুমনি, কি বলুন? আচ্ছা, তুমি কি সত্যি সত্যি ওকে পড়াতে চাইছো? হ্যাঁ। তোমার তোমার কি মনে হয় পারবে? অরুণ বাবা, আমি না কিছুই অসম্ভব মনে করি না। জানেন তো, একজন সেরিব্রালের পেশেন্ট আছে, সবাই ধরেই নিয়েছিল উনি বাঁচবেন না, মরে যাবেন। হাত পা চলতো না, চিবোতে পারতেন না। আমি তাকে দিনের পর দিন সেবা করে করে তার হাত ধরে হাঁটি হাঁটি পা হাঁটিয়েছি, তাকে খাইয়ে দিয়েছি। আরে সেই মানুষটা এখন চিবোতে পারে, যেই মানুষটার মুখ বেঁকে গেছিল সেই মানুষটা এখন চিবোতে পারে। হ্যাঁ,
শুধু একটা জিনিসই তো লাগে, আর সেটাও ফ্রিতে, স্নেহ, মায়া, মমতা, ব্যাস। আমি আসছি। ও পারবে? পারবে পারবে পারবে, আমার বিশ্বাস ও পারবে। হ্যাঁ, আমার মনে হয় ও যখন বলেছে বিহানি ব্যবসা সামলাবে। এই থামুন তো আপনারা, প্লিজ থামুন। এই অলিক কল্পনাগুলো করাটা এবার বন্ধ করে দিন প্লিজ। হ্যালো, ইয়েস আই এম কামিং। ইয়েস আই এম কামিং, আসছি। শ্রী শ্রী, হ্যাঁ মামু চল। কিন্তু ও যে বললো কি কাজ আছে। কি কাজ আছে? কি কাজ আছে? কোনো কাজ নেই তোমার। চলো তো, চলো। ওকে, এসো। বিয়াস, কি? হ্যাঁ রে, কি কাজ করাবে? বাথরুম পরিষ্কার করাবে। হ্যাঁ হ্যাঁ, আরে জামা পাথর নাকি আছে তা নিয়ে এসেছে, আর নারকেল ছোবড়া নিয়ে এসেছে, একেবারে ঘষে ঘষে পরিষ্কার করাবে। শ্রী বাথরুম পরিষ্কার করবে? হ্যাঁ। কি বাবা, তুমি আমাকে পুরম ডাকছো? না 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 না, মানে ভীষ্ম ভীষ্ম, দেখিস আবার তোকে দিয়ে কি করায়। কি করবে জানি না। না না, আমাকে দিয়ে কি করাবে? আমাকে দিয়ে কিছু করাবে না। আমি অপেক্ষা করছি। কি, নিপার জন্য তো? দেখি নিপাকে দিয়ে কি করায়। যেদিন দেখবো যে নিপা রান্না বান্না করে, মানে কোমরে আঁচল বেঁধে রান্না বান্না করে সবাইকে খাওয়াচ্ছে, আহ, সেদিন বুঝবো খুকুমনি হোম ডেলিভারি। বাহ! রাজপুত্তর, রাজপুত্তর, খুকু তুমি এসেছো? খুকু আজকে তোমার রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো। ওই মাছটা খুব ভালো হয়েছিল, আর ওই চিংড়ি দিয়ে কি মনে হয়েছে, লাউ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রাজপুত্তর, আমরা তো সব সময় ওই খাওয়ার গল্প করি, আজকে না আমরা ওই খাওয়ার গল্প করবো না। হ্যাঁ, আজকে আমরা পড়ার গল্প করবো, কেমন? আমি তো পড়ে আছি। কি পড়েছো? এই তো আমি পড়ে আছি, জামা কাপড় পরে আছি, তাই পড়ে আছি। এটা সেই পড়া না, পড়া মানে হচ্ছে লেখা পড়ার কথা বলছি, পড়াশোনা, বুঝতে পেরেছো? এই দেখো, এই বইগুলো তোমাকে পড়তে হবে। পড়াবে, কিন্তু আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না। কে পড়াবে? তুমি পড়াবে? তুমি পড়াবে? আমি তো পড়াতে জানি না, আমি তো নিজেই সেইভাবে পড়াশোনা শিখিনি। তাহলে কি হবে? তাহলে কি হবে? বিয়াস দিদিমণি, বিয়াস দিদিমণি, আরে ও বিয়াস দিদিমণি, হ্যাঁ বলছি যে রাজপুত্রকে পড়াতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পড়াবো। দেখি, একদম বিগিনার্স লেসন। মানে যারা প্রথম পড়াশোনা শুরু করে তাদের। ওই স্লেট পেন্সিল দিয়ে লেখে না, আমি ওটা দিয়ে লিখবো, আমি ওটা দিয়ে লিখবো। না না দা ভাই, তুই এখন স্লেট পেন্সিলে কেন লিখবি? আগে এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। চল আয় আয়, বস 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 বস, চল নে এগুলো পড়। এই দেখ, এটা হচ্ছে এ ফর অ্যাপল। আমি জানি এটা আপেল। এটা বল, কুকুর বল। এটা গড়ি, এটা পুতুল। এটা ঈগল। এটা মাছ। আমি সব জানি কুকুর, আমি সব জানি। এই খেলাটা আমি দেখেছি তো, আউট হয়। আমরা খেলেছি তো, খেললাম। রাজপুত্র, পড়াশোনার সময় হাসি তামাশা করতে নেই, মন নিয়ে পড়ো না। আচ্ছা
আচ্ছা শোনো, তোমাকে তো অনেক বড় হতে হবে, সবার দায়িত্ব নিতে হবে, তাই না? আমি তো বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি। রাজপুত্র এই বড় হওয়া সেই বড় হওয়া নয়, মানে তোমাকে অন্যরকম বড় হতে হবে, সবার দায়িত্ব নিতে হবে। সেটা আবার কিরকম বড় হওয়া? আমার তো বিয়ে হয়ে গেছে, আমার বউ হয়ে গেছে, আমি তো এমনিতেই বড় হয়ে গেছি, এমনিতেই। দা ভাই এত কথা বলতে নেই, পর। Oh my God! আমি ভাগ্যিস চেকবুকটা ফেলে গেছিলাম, তাই তো আবার ফিরে আসতে হলো। এসে শুনলাম তুমি নাকি ওকে পড়াচ্ছ, তাই ভাবলাম গিয়ে একবার দেখে আসি তুমি কি পড়াচ্ছ। তা কোন আইনস্টাইন তৈরি হবে? তোমার রাজপুত্র? নাকি তোমার রাজপুত্র রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর হবে? নাকি তোমার রাজপুত্র দ্য গ্রেট ফিলসফার হবে? নাকি বাঙালি সায়েন্টিস্ট সত্যেন বসু হবে? কোনটা হবে খুকু? একটা গন্ড মূর্খকে পড়াশোনা শেখানোর চেষ্টা করছো? ননসেন্স, utterly ননসেন্স। আমার মেয়ে ওকে পড়াবে না। মাম্মি কি হচ্ছে কি, কেন বলছো এসব? ছাড়ো, আমি দা ভাইকে পড়াবো, ছাড়ো। একদম চুপ করে থাকো তুমি, একদম চুপ করে থাকবে। পারলে ওকে নিচে পড়িয়ে দেখাও। পড়াবো, দরকার পড়লে আমি নিজে পড়ে ওকে পড়াবো। যে মেয়ে হোম ডেলিভারি করে তার পক্ষে পড়াশোনা করা সম্ভব নয়। সম্ভব, আরে সব সম্ভব। আমি আগে নিজে পড়বো, তারপরে আমি রাজপুত্রকে পড়াবো। দরকার নেই বিয়াস দিদিমণি, দরকার নেই। আমি আছি, আমি পড়াবো দা ভাইকে। চুপ, একদম চুপ করে থাকবে তুমি, কোনো কথা বলবে না। বিয়াস দিদিমণি, আমার জন্য তোমার বকা খাওয়ার কোনো দরকার নেই। আসলে কি বলতো, আমার ধাপার ফুলকপি ফুলটুসি শাশুড়ি মায়ের মাথায় না ওই ফুলকপির মতন দুষ্টু বুদ্ধি ভর্তি। ভদ্রভাবে কথা বলো, চিৎকার করবেন না, নালে পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে একেবারে গিরিল পিস বানিয়ে দেবো। চলো মাম্মি, মাম্মি ছাড়ো, মাম্মি ছাড়ো আমাকে। রাজপুত্র, আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে না, আগে আমি নিজে পড়বো, তারপরে আমি তোমাকে পড়াবো। বলে নাকি আমি পড়াতে পারবো না? হ্যাঁ, আমি পড়াবোই। আর তোমাকে মানুষের মতন মানুষ হতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে মানুষের মতন মানুষ হতে হবে, তোমাকে সব দায়িত্ব নিতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। ঠিক 1 বছর পর এই ব্যবসার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দেবো, বুঝতে পেরেছো? আমি কিছুতেই শুনতে চাই না যে আমি বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আর আমি কুকুমণি দাস, কুকুমণি হোম ডেলিভারির মালকিন। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটলের দমা, দোকান ডালা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলা, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাপড়, পায়েস, সাথে স্নেহ, মায়া, মমতা, ফিরি। হ্যাঁ, 180 জনকে খাওয়াচ্ছি, এখন একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। হ্যাঁ, ওই অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে। বাবা, আপনার নাতির শিক্ষিকাকে
টিচারকে দেখে এলো যে নিজেই ক অক্ষর গোবাংশ, লিখতে পড়তে কিচ্ছু জানে না, যার সামনে ABCD, A ফর অ্যাপল, B ফর বল পড়ে আছে, সামনে পড়ে আছে বইগুলো, অথচ সে নিজে পড়তেও পারছে না, বলতেও পারছে না। বিয়াসকে দিয়ে পড়ানোর চেষ্টা করা হয়েছিল, আমি বারণ করে দিয়েছি। আমি জাস্ট বিয়াসকে বারণ করে দিয়েছি, বলে দিয়েছি ও পড়াবে না। তাতে খুকু আমাকে বলেছে, ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও নাকি নিজে আগে লেখাপড়া পড়াশোনা সমস্ত শিখে তারপরে বিহানকে শেখাবে। ও যখন বলেছে ও করবে তখন ও করবেই। সম্ভব না, না না, ইটস কোয়াইট ইম্পসিবল। যে নিজে লেখাপড়া জানে না সে অন্যকে কি করে শেখাবে? ইম্পসিবল। আমি ওকে চ্যালেঞ্জ করেছি, ও যদি না পারে তাহলে এই বাড়িতে ও আর থাকতে পারবে না, ওর আর কোনো জায়গা নেই। আমি তাও বলে দিয়েছি বাবা। সে আপনি যাই বলুন বাবা, দেব ইন্ডাস্ট্রিজ এর এত বড় বিজনেসটা অপারেট করে তো নিপা দেবী, আমি। আর দেব ইন্ডাস্ট্রিজ এর বিজনেসের ব্যাপারে যে কোনো ডিসিশন দেয় এই নিপা দেব। আর নিপা দেবী দেবে, জাস্ট নিপা দেব দেবে, আর কেউ নয়, কেউ নয়। চল না, এত অহংকার ভালো না। আমি বিশ্বাস করি খুকুমণি দেব সব ব্যবসা সামলাবে, সমস্ত কিছু খুকুমণি দেব দেখবে। ওই হোম ডেলিভারির মেয়েটা, ওই হোম ডেলিভারির মেয়ে এখন হোম মেকার হয়েছে। সে ঠিক পারবে, আমি বিশ্বাস করি সে ঠিক পারবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাবা, যদি পারে তাহলে আপনি যা বলবেন তাই হবে, প্রমিস। তোরা এখনো চুপ করে থাকবি? পরিবারের সকলে মিলে দাঁড়াবি না একবার মেয়েটার পাশে? তোরা বলবি না যে বিহানের শিক্ষার দরকার ছিল, স্নেহ মায়া ভালোবাসার দরকার ছিল, দুবেলা দুমুঠো খাবারের দরকার ছিল? এগুলো তোরা বলবি না? কেউ দাঁড়াবি না ওর পাশে? বাবা, বাবা, হোম ডেলিভারি করে যে মেয়েটি, সে এমনিতে খুবই ভালো খাবার দেয়, মানে মেয়েটি খারাপ নয়, কিন্তু এত বড় একটা বিজনেসের দায়িত্বে ওকে ভাবছে যারা, কিছু মনে করো না। বাংলা অভিধানে একটা কথা আছে না, ভীমরতি বিশ্ব। বাবা, মাফ করো আমাকে, আমাকে ক্ষমা করো। মন খারাপ করো না দাদা, দেখো আমার মন বলছে খুকুমণি কিছু তো একটা করবেই। কিরে, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ, বস্তিতে একটা অনুষ্ঠান আছে, তাই জন্য যেতে হবে। তারপর কিছু কাস্টমারদেরও খাবার হোম ডেলিভারি করতে হবে, বুঝেনি তো? আরে বিজনেস চালানো কত কঠিন। না চল, এই বিজনেসের তাহলে কি হবে? কে চালাবে? না 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 না, বুড়ি পিসিটা আমি, ওটা রাজপুত্রই চালাবে। আমি আমার বিজনেস নিয়ে সুখী আছি। হ্যাঁ, ওসব আমার পোষায় না, আমি চলি। এই শোন, বলুন কি আছে বলুন। তো তুই রাজপুত্রকে পড়াবি বলেছিস? হ্যাঁ পড়াবো, নিশ্চয়ই পড়াবো, নিজে পড়ে ওকে পড়াবো। আমি না চন্দ্রমুখী আলুর মতন, হ্যাঁ, যেই সবজিতে দেবেন, যেই খাবারে দেবেন, আমি কিন্তু টেস্ট দেখাবো। হ্যাঁ, চন্দ্রমুখী আলু নিজের টেস্ট দেখায়, হ্যাঁ, আমিও নিজের টেস্ট দেখাবো। আর আমি যখন বলেছি তখন আমি করবই।
God bless you. God bless you. মা দুর্গা এসেছে একেবারে 10 হাতে সকলকে রক্ষা করবে। কোন অসুরকে বধ করবি? কেন তোমরা আছো না? চপ্পল দা আছে, ওদিকে পলাশ বাবু আছে, তোমাদের মতন অসুর তো এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। আর এই অসুরগুলোকে বধ করার জন্য প্রত্যেকটা ঘরে একটা করে দুর্গা থাকা দরকার। cholo 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 pa